যেখানে দারিদ্রতা সেখানেই মানবতা, এই স্লোগানে কুমিল্লায় বসবাসরত বাঙ্গরডা ইউনিয়ন বাসিন্দাদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লাস্থ বাঙ্গরডা ইউনিয়ন কল্যাণ পরিষদ। আজ সোমবার বিকেলে কুমিল্লা নগরীর গোল্ডেন স্পুন কনভেনশন হল রুমে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে আগামী 1 বছরের জন্য 11 সদস্য উপদেষ্টা ও 19 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহরে বিভিন্ন পেশায় জড়িত বাঙ্গরডা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও নিজেদের মধ্যে সম্প্রীতি বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে নবগঠিত কল্যাণ পরিষদের অগ্রযাত্রা শুরু হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, চাকরিজীবী সহ বিভিন্ন পেশায় জড়িত কুমিল্লা শহরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, দীর্ঘ 54 বছর এই প্রথম কুমিল্লাস্থ বাঙ্গরডা ইউনিয়ন কল্যাণ পরিষদ গঠন করে একটি মাইল ফলক স্থাপন করেছেন। শুধু শহরে এসে নিজেদের পরিবার নয়, গ্রামের হতদরিদ্র ও অসহায়ের পাশে থেকে কাজ করা, শিক্ষার্থীদের কল্যাণে ও সুচিকিৎসা থেকে বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাবে সংগঠনটি। অনুষ্ঠানের অতিথি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক উপাধ্যক্ষ ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, নিজ এলাকার মানুষকে সেবা দেয়া নিজের কাছে গর্বিত মনে করছি। আগামী দিনে আমাদের সন্তানদের আর্থিক ও মানসিকভাবে সার্বিক সহযোগিতার একটি মাধ্যম হলো এই মিলন মেলা। আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক ম্যানেজার ব্যাংকার মোহাম্মদ ইসরাফিল মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুল আলম মোহন, চলন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন মজুমদার, বাঙ্গরডা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম, অধ্যক্ষ নূর রহমান খানসহ আরও অনেকে। পরে 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও 19 সদস্য বিশিষ্ট কমিটিতে ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদারকে সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস অফিসার সালেহ আহমদ মামুনকে সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংক বাঙ্গরডা শাখার ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে অর্থ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। দ্বিতীয়ত এলাকার ছেলে মেয়েকে এস্টাবলিশ করলাম, চিকিৎসা করলাম, লেখাপড়াতে উৎসাহিত করলাম, সেই দৃষ্টান্ত যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি। তো সরকারের কাছে অনুরোধ থাকলো এই ক্ষেত্রে আমরা যেন একটা কন্ট্রিবিউশন করতে পারি বা কন্ট্রিবিউশন দিয়ে যেতে পারি। আর এই জন্যই আমাদের সবাইকে মিলে একটা কমিটি করা হয়েছে। প্রথম হলো উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটি হলো জনাব আমার শ্রদ্ধ বড় ভাই শামসুল আলম মজুমদার সাহেব, তারপরে আমার নাম, এরপরে অধ্যক্ষ নুরুল রহমান, অধ্যক্ষ আলী হোসেন মজুমদার, জনাব আবুল কালাম আজাদ, অমৃতুল্লাহ দত্ত, খোরশেদ আলম, গাজীগুল হক। উপদেষ্টা কমিটি এ হলো 8 জন। আর প্রস্তাবিত কমিটি হলো এখানে 19 জনের নাম আসছে। সভাপতি জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদার, সহসভাপতি নজরুল ইসলাম সেলিম, সহসভাপতি মাজাল ইসলাম মহসিন, সহসভাপতি শাহ আলম সহকারী শিক্ষক তুলাবাড়ি মাদ্রাসা, জনাব সালেহ আহমদ মামুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন সাধারণ সম্পাদক, ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, জনাব খোরশেদ আলম মজুমদার, মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী ব্যাংক, মোশাররফ হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জনাব সাইফুদ্দিন মজুমদার মাসুম, মোহাম্মদ আনিসুর রহমান রনি, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, মরিয়ম আক্তার, মোহাম্মদ কামাল হোসেন, জনাব আবু ইউসুফ, জনাব আরিফুর রহমান মিঠু, ডক্টর দীপক মজুমদার, জনাব আলী আহমেদ মজুমদার শামীম, জনাব মহিন উদ্দিন। এই হলো মূল কমিটিতে আসছে। তো সুতরাং আমরা যেন একে অপরকে সহায়তা করি, কমিটিকে সহায়তা করি, ভবিষ্যতে যেন আমরা আমাদের এই যে উদ্যোগটা গ্রহণ করছি, উদ্যোগটা যেন আরও সুন্দরভাবে সফলতার সাথে কাজ করে যেতে পারি। সবাই আন্তরিক সহযোগিতা চাচ্ছি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।